ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি 3 পিস রুটি নিলাম। রুটিগুলোকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি। হয়ে গেছে, আমি এগুলোকে জাস্ট একটু সেঁকে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে সেঁকবার দরকার নেই, হালকা একটু সেঁকে নিলেই হলো। এগুলো সেঁকা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু আলু সামান্য একটা শুকনো মতো তরকারি মতো করে নিয়েছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এর মধ্যে সময় লাগলো না এটা তৈরি হতে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি একটু এমনি টমেটো কুচি করেও দিয়ে দেওয়া যায়। আমি টমেটো কেচাপটাই দিলাম, যে তাড়াতাড়ি বানাতে হবে সেই কারণে। দিচ্ছি আর একটু মাখন এনহান্স করার জন্য। একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তারপরে ধনে পাতাটা খুবই উপকারী জিনিস। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কেটে রাখা যে রুটিগুলো, তার মধ্যে আমি এই তরকারিটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কি দারুণ স্বাদের একটা স্যান্ডউইচ আমি বানাচ্ছি, তোমরা দেখো। এরপরে যে আদার যে এইটা ছিল, পিসটা ছিল, তার দিয়ে একটু সুন্দর করে প্রেস করে আমি ঢেকে দিলাম তিনটেকেই। আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে রেখেছি সামান্য নুন দিয়ে। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। স্যান্ডউইচগুলো বানিয়েছি সেটা জাস্ট এর মধ্যে একটু ভিজিয়ে নেব। নিয়ে আমি এই বাটার দেওয়া তেলের মধ্যে এটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। খুব হালকা করে দিতে হবে। কাজগুলো কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। চটজলদি ব্রেকফাস্টটা আমার তৈরি হয়ে গেছে। এরা এমন তাড়া দেয়, তখন তাড়াহুড়ো করে কি করব বুঝতে পারি না, তখন আমি এসব মেকআপ দেওয়ার চেষ্টা করি। দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। একটু সামান্য গোলমরিচ চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এই যে ব্রেকফাস্টটা চটপট করে বানালাম, এটা আশা করি ওরে খুবই ভালো লাগবে, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে।